ইন্টারেস্টিং গেমসগুলো সেগুলো দেখে আরও বেশি এক্সাইটেড হয়ে পড়েছি। দেখো, পারফরমেন্স তো আমি করেই থাকি, ডান্স আমি প্রচণ্ড ভালোবাসি, আর পারফরমেন্স করব, সবাইকে ডান্স করাবো, এটাই আমার মোটিভ, যে আমি একা নাচবো না, আমি সবাইকে নাচাবো। খুব ইন্সপায়ারিং এক একজনের স্টোরি যেটা শুনলাম, যে কে কী ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাদের কি মানে তারা যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে বা তাদের যে স্বপ্ন সেগুলোকে পূরণ করার জন্য এখানে এসেছে, অ্যান্ড সেটা খুবই ইন্সপায়ারিং। আমার মনে হয় এরকম আরও ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে এরকম আরও অনেক মহিলারা আছে যারা হয়তো এখনও ভাবে যে যাব কি না। সো তারা, আমার মনে হয় ওনাদের দেখে অনেকটা ইন্সপায়ার হবে, আর তারাও এগিয়ে আসবে, দেল বি আ পার্ট অফ দিস শো। আর এতটা জনপ্রিয় এই শোটা অলরেডি, সো আমার মনে হয় হ্যাঁ, বাড়িতে বসে আছেন কেন, চলে আসুন, এখানে খেলুন আর জিতে নিন আপনাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে। আমার টিচার, সো অনেকদিন বাদে দেখা হচ্ছে, দুজনেই আমরা ব্যস্ত, সো অনেকদিন দেখা হয়নি, খুবই ভালো লাগছে। অ্যান্ড প্রথমবার সুদীপ্তা দিকে আমি নিজের চোখের সামনে অ্যাজ আ মানে কি বলবো, মানে পুরো শোটা যেভাবে পরিচালনা করছে সুদীপ্তা দি, হোস্টিং করছে, সেটা দেখছি নিজের চোখে, খুব ভালো লাগছে। অ্যান্ড আমাদের বন্ডিংটাই এরকম একটা, হয় না যে মানে গুরু শিষ্যের বন্ডিং, বাট ভেরি নাইস, সো আই এম এনজয়িং। এইভাবেই দৌড়াদৌড়ি, আবার একটা এখান থেকে যাব আবার আমি এরপর, আজকে আমার এটা আমার লাস্ট আজকে মানে কাজ নেওয়া ছিল, বিকজ এরপর আমার বার্থডে, যেটা জানো তোমরা, আমি আমার বার্থডেটাকে খুব ভালো করে সেলিব্রেট করি, মানে চেষ্টা করি। সো আই ওয়ান্ট টু এনজয় আফটার দিস, নো ওয়ার্ক আফটার দিস। দর্শকদের এটাই বলবো যে আরও ভালোবাসা দাও, তোমরা এইভাবে পাশে থাকো, আর অনেক বড় বড় চমক, অনেক বড় বড় কাজ মুক্তি পাবে আগামী দিনে, সেগুলো প্লিজ দেখো।